আজ আমি যেই জিনিসটা তৈরি করছি বন্ধুরা, খুব একটা সুন্দর জিনিস, মানে সুন্দর একটা খাবার জিনিস, সেই ভিডিওটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। এই খাবারটা আমি গেল মাসে কলকাতা গেছিলাম ঘুরতে। তখন আমি রেস্টুরেন্টে বিরিয়ানি খেতে গেছিলাম। বিরিয়ানি খাওয়ার পরে এই খাবারটা অর্ডার করা হয়েছিল, এটা খেয়েছিলাম, কিন্তু আমার খুব একটা ভালো লাগেনি। ওখানে আমি করছি একটু ওই খাবারটাই একটু অন্যরকমভাবে, অন্যরকম স্বাদে, মানে আরও টেস্টি হবে। রেস্টুরেন্টে যেটা আমি খেয়েছি সেটা আমার একদমই টেস্ট লাগেনি, সাদামাটা লেগেছে। কিন্তু আমি যেভাবে করছি সেই জিনিসটাই, সেটা আরও বেশি টেস্টি হবে। তো চলো দেখাই কিভাবে কি করছি, বা কি জিনিস করছি, কি খাবার তৈরি করছি, কিসের ভিডিও শুরু করেছি, সেটাই তোমাদের সাথে এখন শেয়ার করছি। তো চলো দেখাই। কড়াই তো আমি জ্বালিয়ে দিয়েছি, গ্যাস জ্বালিয়ে দিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই আমার গরমও হয়ে গেছে। এবার আমি কড়াইতে দেব এই 1 চামচে মতো ঘি। 1 চামচে ঘি, তার সঙ্গে আমি দিচ্ছি 3-4টে এলাচ থেতো করে রেখেছি, সেই 4টে এলাচ আমি দিয়ে দিলাম। এইবার এলাচটা একটু নাড়াচাড়া করে নেব। আচ্ছা, এবার আমি গাজরটাকে পেস্ট করে নিয়েছি, এই গাজরটাকে আমি এই ঘিয়ের ওপর দেব। ঘিয়ের ওপর গাজরটাকে দিচ্ছি। এবার গাজরটাকে খানিকক্ষণ নেড়ে নেব। মিক্সিতে পেস্ট করে নেওয়া গাজরটা আমি পুরোটা মিক্সির বাটির থেকে দিয়ে ফিরে আসছি পরবর্তী স্টেপে। মিক্সি বাটিতে সামান্য একটু জল দিয়ে ধুয়ে আমি দিয়ে দিয়েছি এই গাজরটার মধ্যে। এবার গাজরটাকে খানিকক্ষণ আমি নেড়ে নেব। আচ্ছা, তার সঙ্গে আমি দিয়ে দিচ্ছি 1 প্যাকেট গুঁড়ো দুধ। দেখো, 1 প্যাকেট গুঁড়ো দুধ আমি দিয়ে দিচ্ছি। গুঁড়ো দুধটা গাজরের সাথে ভালো করে নেড়ে নেব, কেন পরে দুধের মধ্যে দিলে এটা গুটি পাকিয়ে যেতে পারে। ওর জন্য আমি গাজরের সঙ্গে একসঙ্গে গুঁড়ো দুধটা নেড়ে নিচ্ছি। তোমরা কেউ খেয়েছো কিনা আমি জানি না, যদি খেয়ে থাকো এই জিনিসটা তাহলে আমাকে একটু কমেন্ট করে জানিও। আর তোমরা কিভাবে কি করো এই জিনিসটা, এই খাবারটা, সেটাও আমাকে কমেন্ট করে জানিও। কে কেমনভাবে রান্না করো এই সুন্দর খাবারের রেসিপিটা, সেটা আমাকে একটু কমেন্ট করে জানিও। দেখো, খানিকক্ষণ নেড়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দেবো কাজু বাদাম আর চীনা বাদাম, আমি একটুখানি ডাস্ট করে রেখেছি, সেটাও আমি দিয়ে দিচ্ছি। তোমাদের দেখে কি মনে হচ্ছে বন্ধুরা, খাবারটা কেমন হবে বলো? আর এটা আমি কি বানাচ্ছি সেটাও আমাকে একটু জানাবে কমেন্টে, কিন্তু অবশ্যই জানাবে কি তৈরি করছি, আমি কি খাবার তৈরি করছি সেটা কমেন্টে অবশ্যই জানাবে। এইবার সমানে এটাকে নাড়বো খানিকক্ষণ, খুব বেশিক্ষণ নাড়বো না, খানিকক্ষণ নাড়বো। এখনই দেখতে কি সুন্দর হয়েছে দেখো বন্ধুরা। এবার এর মধ্যে আমি চিনি দেব। অল্প চিনি দিলাম, আবার চিনি দিয়ে খানিকক্ষণ নেড়ে নেব। নাড়তে নাড়তে হাত ব্যথা হয়ে গেলো বন্ধুরা। এবার একটু চিনির গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি। দেখো, চিনি গুঁড়ো করে রেখেছি, সেটাও দিয়ে দিচ্ছি। আবার একটু নেড়ে নিচ্ছি চিনির গুঁড়োটা দিয়ে। আচ্ছা, সামান্য একটু নুন দেব। দেখো, সামান্য একটু নুন দিলাম, একটু ব্যালেন্সের জন্যে। কেন শুধু চিনি দিলে না মিষ্টিটা খুব ভালো আসে না, সামান্য একটু নুন দিলে চিনি
মানে চিনি দিলে যে মিষ্টিটা হয় সেই মিষ্টিটা ভালো আসে। আরেকটু চিনি আমি দিয়ে দিলাম, চিনির গুঁড়ো। আচ্ছা, এইবার দেব আমি চালের গুঁড়ো। দেখো চালের গুঁড়ো আমার রয়েছে ঘরে, সেই চালের গুঁড়োটা আমি দিয়ে দিচ্ছি। দুধ দেওয়ার পরে এগুলো দিলে না হয়তো গুটি পাকিয়ে যেতে পারে, ওর জন্য আমি দুধ দেওয়ার আগেই এগুলো গাজরের সাথে নেড়ে নিচ্ছি। এবার চালের গুঁড়োটাও গাজরের সাথে ভালো করে নেড়ে নিচ্ছি, তারপরে লাস্টে আমি দুধটাকে দেব। ভালো করে নেড়ে নিই, ফিরে আসছি পরবর্তী স্টেপে। দেখো দেখো বন্ধুরা, ওহ কি দারুণ হয়েছে, কি জিনিস আমি করছি। ঝটপট কমেন্ট করে কিন্তু জানাবে কি করছি আমি এই জিনিসটা। ঝটপট কিন্তু কমেন্টে জানাবে বন্ধুরা, কী জিনিস তৈরি করছি সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে? আর আমার আজকের এই মিষ্টি খাবারের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে দিও বেশি বেশি করে, আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। আমি দুধ দিয়ে দিয়েছি, লিকুইড দুধ। দেখো আমার লিকুইড দুধ এখানে রয়েছে, এই যে আমি এই লিকুইড দুধটা দিয়েছি, বেশিরভাগ দুধটাই আমি দিয়ে দিয়েছি। এবার শুধু নাড়তে হবে এটাকে। আচ্ছা, এবার আমি কিশমিশটা দেব। কিশমিশ জলে ভিজিয়ে রেখেছি, দেখো এই যে কিশমিশ দিয়ে দিচ্ছি। দেখো দেখো, উফ এটা দারুণ দারুণ হয়েছে, দারুণ হয়েছে বন্ধুরা। নতুন করলাম, মানে আমি প্রথম করলাম আজকে এই জিনিসটা। রেস্টুরেন্টে খেয়ে এসে আমি এটা প্রথম করলাম আজকে। দারুণ লাগছে, মানে দেখতেই অসাধারণ লাগছে, খেতে তো নিশ্চয়ই অসাধারণ হবে। দেখো আমার হয়েও গেছে, আর বেশিক্ষণ আমি নাড়ব না। তো তোমাদের আমার আজকে মিষ্টির রেসিপিটা, মিষ্টি খাবারের রেসিপিটা কেমন লাগলো একটু কিন্তু কমেন্ট করে ঝটপট কমেন্ট করে জানাবে বন্ধুরা। আজ তাহলে এই পর্যন্ত, কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হবো। ততক্ষণে তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আজকের মতো টাটা, বাই বাই।